বসনিয়া এবং কাতারের ম্যাচে আলটিমেটলি দুইজনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, কেননা বসনিয়া যদি এই ম্যাচ জিততে পারে তারা মোটামুটি শিওরলি সেকেন্ড রাউন্ডে যাচ্ছে। অন্যদিকে কাতারের জন্য সুযোগ থাকছে, যদিও গোল ডিফারেন্সে তারা অনেক পিছিয়ে যাবে, যেহেতু তারা লাস্ট ম্যাচে 6-0-তে হেরেছে। আর তাদের আলটিমেটলি তারা যদি এই ম্যাচটা জিততে পারে বসনিয়ার সাথে, সো তখন তাদের হেড টু হেডের কারণে তারা বসনিয়ার আগে চলে যাবে। অ্যান্ড এইবারের ওয়ার্ল্ড কাপে আলটিমেটলি যেহেতু টেবিলে গোল ডিফারেন্সের আগে হেড টু হেডের হিসাবটা চলে আসে, সেই ক্ষেত্রে এই গ্রুপটাতে সুযোগ হচ্ছে কি, এখন পর্যন্ত বসনিয়া এবং কাতার যারা গ্রুপের নিচের দিকে আছে তারা খেলে নাই, এটাই তাদের ম্যাচ, সো হেড টু হেড এই ম্যাচ দিয়ে কাউন্ট হবে। অন্যদিকে আবার যদি কানাডা আর সুইজারল্যান্ডের দিকে দেখেন, তারাও টপ টুতে আছে অ্যান্ড তাদের মধ্যে নিজেদের ম্যাচ হয় না, যেহেতু তাদের ম্যাচটাও এই গ্রুপের জন্য শেষ ম্যাচটা খুব ইম্পর্টেন্ট। এবং চারটা চারটা দলেরই দুইটা ম্যাচ একই টাইমে হচ্ছে, যেহেতু শেষ ম্যাচ। সো এখানে আলটিমেটলি যদিও এক ম্যাচের উপরে আরেক ম্যাচের কোনো ফলাফল নির্ভর করছে না, বাট এই ম্যাচের ক্ষেত্রে এই ম্যাচে বসনিয়া চাইবে জিতে তারা সেকেন্ড রাউন্ডে চলে যেতে। কাতারের জন্য একটা সুযোগ থাকবে, কাতার যদি একটা ডিসেন্ট পারফরমেন্স দিতে পারে, ম্যাচটা জিততে পারে, সেক্ষেত্রে তাদের গোল ডিফারেন্সটা তাদের জন্য যদিও বাধা হয়ে দাঁড়াবে, বাট হয়তো বা অনেক হিসেব নিকেশে তারা চলে যেতে পারে। এখন আমি যদি এই দুই দলের স্ট্র্যাটেজিতে আসি বা খেলার প্যাটার্নে আসি, দেখেন বসনিয়া যেহেতু এইবারের বিশ্বকাপে এসেছে ইতালিকে হারিয়ে, সো তারা চাইবে অবশ্যই সেকেন্ড রাউন্ডে যেতে, অ্যান্ড তারা চাইবে শুরু থেকে অ্যাটাকিংয়ে খেলতে। তারা বল পজিশন বা বলের কন্ট্রোলটা নিজেদের দিকে রাখতে চাইবে, বল পজিশন হাই রাখতে চাইবে, অ্যান্ড মিডফিল্ডের কন্ট্রোলটা তাদের দিকে রাখতে চাইবে। তারা একটা প্রপার প্ল্যানিংয়ে অ্যাটাক করতে চাইবে, সেট পিস থেকে গোল আনতে চাইবে, অ্যান্ড তারা ফিজিক্যালি যেহেতু স্ট্রং, তারা ওই ফিজিক্যালি স্ট্রংয়ের ব্যাপারটা তারা মাঠে দেখাতে চাইবে, ফিজিক্যালি খেলাটা কন্ট্রোল নিতে চাইবে। অন্যদিকে কাতার যেটা করতে চাইবে, কাতারের আলটিমেটলি ডিফেন্সটা মেনটেন করা খুব জরুরি, তারা লাস্ট ম্যাচেও প্রচুর গোল কনসিড করেছে। সো সেই জায়গা থেকে তারা চাইবে ডিফেন্সটা ঠিক রেখে কাউন্টার অ্যাটাকে গোল দিতে, সেট পিস থেকে গোল দিতে, অ্যান্ড মিডফিল্ডের কন্ট্রোলটা যতটুকু নেওয়া যায় তারা সেটাই চেষ্টা করবে। কিন্তু তারা একদম ফুললি শুরু থেকে অ্যাটাকিং খেলবে এটা ভাবার মোটেও কারণ নেই। তারা আলটিমেটলি যেটা চাইবে তাদের ডিফেন্সটা ঠিক রেখে কাউন্টারে গোল দিতে, অ্যান্ড মিডফিল্ড থেকে কোনো চান্স ক্রিয়েট করে সেটা থেকে গোল দিতে বা সেট পিস থেকে গোল দিতে, তাদের এই ধরনের একটা প্ল্যান থাকবে। তো তারা মোটামুটি বলা যায় তারা ডিফেন্সিভ বইতেই খেলবে, বাট তারাও ম্যাচটা জিততেই চাইবে। কিন্তু বসনিয়া যেটা করতে চাইবে, বসনিয়ার আলটিমেটলি যেহেতু এই ম্যাচ জিতলে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, তারা চাইবে একদম প্রপার একটা ম্যাচ খেলার জন্য। তাদের যেহেতু মোটামুটি সব সাইডগুলোই স্ট্রং, রেদার দেন আমি যদি কাতারের কথা বলি, কাতারের তুলনায় যদি তাদের কথা বলি, সেক্ষেত্রে আলটিমেটলি যেটা হচ্ছে যে বসনিয়া চাইবে যে তাদের মেন স্ট্র্যাটেজিটা কাজে লাগাতে। তারা ইতালির সাথে যেভাবে খেলে ইতালিকে হারিয়ে এখানে এসেছে, সেই রিদমটা তারা এখানে ধরে রাখতে চাইবে। যদিও তাদের শেষ ম্যাচটা খুব একটা ভালো হয়নি, তারা সুইজারল্যান্ডের সাথে খুব একটা পাত্তা পায় নাই, 4-1 হেরেছে। সো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় তাদের আলটিমেটলি একটু ফোকাস করতে হবে তাদের ডিফেন্সটা ঠিক রেখে দেন অ্যাটাকে যাওয়াটা। অ্যান্ড তারা যদি গত ম্যাচে দেখেন, গত ম্যাচে কিন্তু তারা প্রায় 70 মিনিট পর্যন্ত নিজেদের কন্ট্রোলে ম্যাচটা রেখেছিল, কিন্তু আহ, সেটাও তারা শেষ পর্যন্ত ফিনিশিংটা ঠিক রাখতে পারে না, বা কন্ট্রোলটা ধরে রাখতে পারে না, ডিফেন্সের কন্ট্রোলটা ধরে রাখতে পারে নাই দেখে তারা গোলগুলো কনসিড করেছে। অ্যান্ড তারা আলটিমেটলি অ্যাটাকে যে গোল পাওয়ার যে ব্যাপারটা, ফিনিশিংয়ের যে ব্যাপারটা, সেটাতে একটু তাদেরকে ফোকাস করতে হবে, কারণ দিন শেষে ফুটবলে আপনার ফিনিশিংটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি যদি প্রপার টাচটা না দিতে পারেন, লাস্ট টাচ যেটা, ফিনিশিং টাচ যেটা, সেটা না দিতে পারেন, তাহলে আলটিমেটলি যতই চান্স ক্রিয়েট হোক সেটা কাজে লাগবে না। তো বেশি বেশি চান্স ক্রিয়েট হলে একটা সুবিধা কি, সবার কনফিডেন্স বুস্ট আপ হয়, তখন সবাই কনফিডেন্ট হয়ে যায়, কনফিডেন্স পায়। কিন্তু আলটিমেটলি গোলটাও খুব ইম্পর্টেন্ট। সো এই দিক থেকে আমার কাছে মনে হয় বসনিয়া যথেষ্ট এগিয়ে, অ্যান্ড আমি যদি প্রেডিকশানে আসি, আমি অবশ্যই প্রেডিকশানে আলটিমেটলি বসনিয়াকে এগিয়ে রাখবো। আমার কাছে মনে হয় বসনিয়া এই ম্যাচটি 2-0 অথবা 3-1 জিতে নিতে পারে। আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কী হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।